শিরোনাম ননকু ছাড়া ভূত। অধ্যায় ১ দ্য ড্যান্স অফ ডুম। আসামের উপকণ্ঠে একটি ছোট গ্রামে শুভম নামে এক দুষ্টু ছেলে থাকত। তার মূর্খ কর্মকাণ্ডের জন্য পরিচিত শুভমের একটি অদ্ভুত শখ ছিল ইমু খামারের কাছের মাঠে বন্যভাবে নাচ করা। একটি বিশেষভাবে রৌদ্রোজ্জ্বল বিকেলে শুভম তার স্বাভাবিক রুটিনে একটি নতুন মোড় যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। আশেপাশে দেখার জন্য কেউ না থাকায় তিনি তার নিতম্ব নাড়াচাড়া করে নাচতে শুরু করলেন, তার খালি নিচের অর্ধেক খোলা বাতাসে উন্মুক্ত। কাছাকাছি ইমুদের একটি দল, বড় এবং কৌতূহলী পাখি, শান্তিপূর্ণভাবে চলেছিল। এই প্রাণীগুলি তাদের বুদ্ধিমত্তার জন্য পরিচিত নয়, দূরত্বে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেছিল। বিশেষ করে একজন ক্ষুধার্ত ইমুর কাছে শুভমের চলন্ত অমটি বাতাসে দোলানো একটি সুস্বাদু ফলের মতো। শুভম বিপদ বুঝতে পারার আগেই ইমু তার দিকে বিদ্যুতের গতিতে চার্জ দেয়। একটি দ্রুত খোঁচা দিয়ে পাখিটি তার ননকু লিঙ্গ সরাসরি ছিঁড়ে ফেলে এবং তার পুরস্কারটি ধরে রেখে দৌড়ে চলে যায়। শুভম আতঙ্ক ও যন্ত্রণায় চিৎকার করে উঠল। ইমুটি ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে যাওয়া সরাসরি আমাজন বনের দিকে রওনা দিল। অধ্যায় ২ ননকু ছাড়া ভূতের অভিশাপ। শুভম বিধ্বস্ত হয়ে পড়েছিল। পরের দিনগুলিতে তিনি ইমুকে তাড়া করার চেষ্টা করেছিলেন, কোন লাভ হয়নি। জঙ্গল ছিল বিস্তীর্ণ এবং শীঘ্রই শুভম নিজেকে ঘন আমাজন জঙ্গলে হারিয়ে গেল। দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং শুভম দুর্বল এবং হতাশ হয়ে তার শরীরকে পিছনে ফেলে বন্যের কাছে আত্মহত্যা করে। কিন্তু মৃত্যুই শেষ ছিল না। শুভমের আত্মা এগিয়ে যাওয়ার জন্য খুব অস্থির ছিল। তার মূল্যবান ননকু হারানোর অন্যায় তাকে একটি ভূতে রূপান্তরিত করেছে, তার হারিয়ে যাওয়া অঙ্গের সন্ধানে পৃথিবীতে ঘুরে বেড়াবে। তিনি কুখ্যাত ননকু ছাড়া ভূত হয়ে ওঠেন, একটি লিঙ্গবিহীন ভূত, চিরকাল এটির সন্ধান করে। অধ্যায় ৩ শিকার শুরু হয়। ননকু ছাড়া ভূত একটি কিংবদন্তি হয়ে উঠেছে, এমন একটি গল্প যা পিতামাতারা তাদের সন্তানদের লাইনে রাখতে বলবেন। ইমু খামারের কাছে নাচতে যাবেন না, তারা সতর্ক করে, নতুবা ননকু ছাড়া ভূত তোমার জন্য আসবে। কিন্তু ভূতটি সত্যিকার সন্ত্রাসের চেয়ে উপদ্রব ছিল বেশি। শুভমের আত্মার রাতের শেষের দিকে আবির্ভূত হবে, হাহাকার এবং কান্নাকাটি করে, লোকেদের জিজ্ঞাসা করবে যে তারা তার ননকু দেখেছে কিনা। তিনি জানালা দিয়ে উকি দিতেন, বিছানার নিচে তাকাতেন, এমনকি ওয়ার্ড্রোবের মধ্য দিয়েও তার মরিয়া খোঁজে। তার ভৌতিক উপস্থিতি ভীতিকরের চেয়ে বেশি করুণ ছিল এবং শীঘ্রই গ্রামবাসীরা তার আচরণকে ভীতির চেয়ে বেশি মজাদার মনে করতে শুরু করে। অধ্যায় ৪ ইমুর সাথে ভূতের এনকাউন্টার। এক রাতে ননকু ছাড়া ভূত অবশেষে ইমুর মুখোমুখি হয়েছিল যে তার ননকু চুরি করেছিল। পাখিটি এখন বৃদ্ধ এবং জ্ঞানী, এখনও জঙ্গলে বাস করত, শুভমের অঙ্গ থেকে অর্জিত রহস্যময় শক্তির জন্য অনেক শিকারীকে এড়িয়ে গিয়েছিল। ভূত ইমুর মুখোমুখি হওয়ার সাথে সাথে সে বুঝতে পেরেছিল যে পাখিটির তার ননকু ফেরত দেওয়ার কোন ইচ্ছা নেই। আসলে এটি অনেক আগেই এটিকে জঙ্গলের গভীরে কোথাও পুঁতে রেখেছিল, যেখানে এটি মনে করতে পারেনি। শুভমের ভূত বছরের পর বছর খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে পড়েছিল, সিদ্ধান্ত নিয়েছে এটা পরিবর্তনের সময়। তিনি তার ননকু ফিরে পেতে পারেননি, তবে হয়তো তিনি কিছুটা শান্তি পেতে পারেন। ইমু সম্ভবত অপরাধবোধ বা শুধু বিভ্রান্তির কারণে তাকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল, তার চিরন্তন সঙ্গী হয়ে উঠবে এবং তারা একসাথে জঙ্গলে ঘুরে বেড়াবে, সন্দেহাতীত ভ্রমণকারীদের সাথে ঠাট্টা করবে। অধ্যায় ৫ কিংবদন্তি অব্যাহত। আর তাই ননকু ছাড়া ভূতের কিংবদন্তি নতুন মোড় নিল। শুভমের ভূত এখন একটি উদ্দেশ্য নিয়ে তার হারিয়ে যাওয়া ননকু খুঁজে পাওয়ার প্রতি কম আচ্ছন্ন হয়ে পড়েছে এবং মজা করার দিকে বেশি মনোযোগী হয়েছে। ইমুর পাশাপাশি তারা একটি কুখ্যাত জুটি হয়ে ওঠে, সারা জঙ্গল জুড়ে নিরীহ দুষ্টুমি সৃষ্টি করে। গ্রামবাসীদের গল্পগুলি বিকশিত হয়েছিল এবং শীঘ্রই ননকু ছাড়া ভূতের গল্পটি ভয়ঙ্কর নয় বরং হাস্যরসের একটি ছিল। শিশুরা ভূত এবং তার ইমু বন্ধুর কথা ভেবে হাসবে, কল্পনা করে যে তারা ভ্রমণকারীদের উপর টানবে। কিন্তু তবুও কিছুক্ষণের মধ্যে, বিশেষ করে শান্ত রাতে, কেউ কেউ বলে যে আপনি ভূতের ফিসফিস শুনতে পাচ্ছেন, আপনি কি আমার ননকু দেখেছেন। একটি অনুসারক যে, এমনকি পরবর্তী জীবনে কিছু জিনিস ছেড়ে দেওয়া কঠিন,